হাদিকে আওয়ামী লীগের দোসর এবং ভারতের মদদে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধুমাত্র তাকে হত্যা করা হয় নাই, আমরা মনে করি তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের নতুন সাংস্কৃতিক যে চর্চা আসতে যাচ্ছিল তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ডানপন্থীদের চিন্তাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য এই পরিকল্পনা করা হয়েছিল। সংগ্রামী জনতা, আপনারা জানেন ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তার এই বিপ্লব ছিল সাংস্কৃতিক বিপ্লব। এই সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি, আমাদের যে নিজস্ব কৃষ্টি কালচার, সেটাকে ধরে রেখে বাঙালিদের মধ্যে বাঙালিয়ানা বোধ নিয়ে এসে সামনের রাজনীতিকে আরো শক্তিশালী ও বেগবান করা। আপনারা জানেন ফ্যাসিস্টরা দিনে দিনে যেভাবে আগ্রাসন চালিয়েছে এবং মানুষের মধ্য থেকে ইনকিলাবের যে চিন্তা ভাবনা, মানুষের মধ্য থেকে সাহসের যে উত্থান, সেই জিনিসটাকে বিনষ্ট করার জন্য সব সময় কাজ করে আসছে। আজকে দেখেন আমরা গুটি কয়েক মানুষ হাদি ভাইয়ের জন্য এখানে উপস্থিত হয়েছি, অথচ আমাদের আশা ছিল আপামর জনসাধারণ এই হাদি ভাইয়ের জন্য এখানে আসবে, হাদি ভাইয়ের জন্য কথা বলবে। এইটাই ছিল হাদি ভাইয়ের সেই সাংস্কৃতিক চর্চা। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার রাজনীতিতে, সংস্কৃতিতে, ধর্মে ইনফ্লুয়েন্স করাই ছিল হাদি ভাইয়ের উদ্দেশ্য। আমরা আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, হাদি ভাইকে হত্যা করে হাদি ভাইয়ের যে মহান পরিকল্পনা ছিল সেটাকে নস্যাৎ করার কোনো সুযোগ নেই। হাদি ভাইয়ের যে ইনকিলাব মন ছিল সেটার আদলে আলমডাঙ্গাতে আমরা সাংস্কৃতিক চর্চার নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চের আদলে আলমডাঙ্গাতে সাংস্কৃতিক বিপ্লব আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। ইনকিলাব ইনকিলাব।